वेलकम बैक टू माई आई होप তোমরা সবাই অনেক ভালো আছো এবং অনেক অনেক সুস্থ আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি হেনা প্যাকের রিভিউ, আর এর সাথে সাথে এই হেনার মধ্যে কি কি মিক্সড করলে তোমরা এর রেজাল্ট 100% পাবে মাত্র এত। আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা। এখানে হিমালয়া হেনা ব্যবহার করেছি। ধন্য আছে হিমালয়ার হেনাটাই তোমাদেরকে ব্যবহার করতে হবে। তোমরা যে কোনো ব্র্যান্ডের যে কোনো হেনা ইউজ করতে পারো, বাট আমি একটা জিনিস বলবো যে আমি এর আগে পতঞ্জলির হেনা, ময়ূরী হেনা, আরো কয়েকটা ব্র্যান্ডের হেনা ইউজ করেছি। সেগুলো ইউজ করে কিন্তু আমার চুলটা খুবই ড্রাই মনে হতো আমাকে, তো সেই জন্য আমি রাত্রেবেলা অয়েল অ্যাপ্লাই করতাম, তারপরে আর কিছু মনে হতো না, বাট চুলের এন্ড অফ পার্টটা আমার অনেকটা ড্রাই হতো। বাট এই হিমালয়ার হেনাটা ইউজ করার ফলে আমার কিন্তু সেই জিনিসটা একবারে মনে হয়নি। আমি এখানে কোনো কিন্তু হিমালয়ের ব্র্যান্ডকে প্রমোট করছি না, আমি এটা নিজের টাকা দিয়ে কিনেছি এবং নিজে ইউজ করেছি, যা আমার মনে হয়েছে আমি সেটাই। হিমালয়ার হেনা, এই হিমালয়ার হেনাটার দাম হচ্ছে মাত্র 15 টাকা। তোমরা যে কোনো ব্র্যান্ডের হেনা কিনতে যাও তার কিন্তু দাম মানে মিনিমাম 30 টাকা, 35 টাকা, 25 টাকা এরকম দাম, বাট এই হেনাটা আমার মাত্র 15 টাকা পড়েছে। আর এটাতে আছে মাত্র আমার চুলের লেন্থ অনুযায়ী দুটো প্যাকেট হেনা ব্যবহার করেছি। হেনাটি পাতলা করেছিলাম কারণ আমি হেনাটা যখন আমি মিক্সড করি তখন আমি দেখি যে না, এইটুকু হেনাটা আমার পুরো চুলে অ্যাপ্লাই হবে না, তো যার জন্য আমি হেনাটি পাতলা করেছি। বাট তোমরা পাতলা করবে না, তোমরা ঘন করবে। পাতলা বা ঘন এরকম কিছুই হয় না, হেনার যা গুণাগুণ তুমি পাতলা করলেও পাবে, মোটা করলেও পাবে। মানে হেনার পেস্টটার কথা করে গুলিয়ে নেবে, তখন কি হয় খুব ভালো করে সহজে অ্যাপ্লাই করাটা সুবিধা হয় এবং হেনাটি চট করে শুকিয়ে যায় না, যার ফলে চুল থেকে ধোয়ার সময় হেনাটা খুব একটা করলে আমাদের চুয়ে পড়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে। এর সাথে সাথে চুলটা ফট করে শুকিয়ে যায়। চুলটা তাড়াতাড়ি শুকানোর কারণে যখন আমরা হেয়ার ওয়াশ করি সেই সময় চুল থেকে হেনাটা ধোয়ার সময় একটু প্রবলেম। আমি এই হেনাটি 1 ঘন্টা রেখেছিলাম এবং তারপরে নর্মাল ওয়াটার দিয়ে আমি হেয়ার ওয়াশ করি। নেক্সট ডেতে আমি শ্যাম্পু, যদি নেক্সট ডেতে শ্যাম্পু ইউজ করো তাহলে খুব ভালো হয়। বাট তোমরা যদি হেনার গন্ধ বা হেনার মধ্যে যা যা মিক্সড করেছো সে সমস্ত গন্ধ তোমরা যদি সহ্য করতে না পারো তাহলে তোমরা সেই দিনও হেয়ার ওয়াশ করতে পারো, বাট কন্ডিশনার ইউজ করবে না। যারা হেনা যেদিন অ্যাপ্লাই করেছো নেক্সট ডেতে শ্যাম্পু করবে বলে ভেবেছো, তো তারা সেই দিন রাতে মানে হেনা যেদিন অ্যাপ্লাই করেছো সেই দিন রাতে তোমরা খুব ভালো করে মাথাতে অয়েল অ্যাপ্লাই করে নেবে, তারপরের দিন তোমরা হেয়ার ওয়াশ করবে। বাট কন্ডিশনার আশা করি আমি এতক্ষণ যা যা তোমাদেরকে বললাম তোমরা খুব সহজে। হেনাটি ব্যবহার করার ফলে আমার যে সমস্ত পাকা চুল ছিল তা একবারে কালো হয়নি, বাট লাল হয়ে গেছে। তো তোমরা যদি পাকা চুলের জন্য হেনা ব্যবহার করো তাহলে হিমালয় এই হেনাটি হেনা প্যাকটি বানানোর জন্য হেনা প্যাকের মধ্যে কি কি মিক্সড করলে আমরা হেনার 100% হেনা প্যাকটি ব্যবহার করো, তাহলে এই হেনা প্যাকের মধ্যে এই প্যাকেটের গায়ে মেনশন করা আছে যে এটাতে ভিংরাজ আছে, আমলা আছে, কারি লিপ আছে, মেথি আছে, শিখাকাই আছে, নিম আছে, অ্যালোভেরা আছে। এখানে এই সমস্ত কিছু মেনশন করা আছে। তো এটা একটা হিমালয়ের গুড থাকার পরেও আমি এর মধ্যে কি কি মিক্সড করেছি আমি এবার তোমাদেরকে বলে দিই। আমি এখানে লাল চা করেছি এবং লাল চা করে আমি হেনাটা লিকুইড ফর্মে হেনাটা গুলিয়ে নিয়েছি এবং সারা রাত রেখে দিয়েছি। নেক্সট ডেতে আমি তোমাদেরকে এত কিছু বলছি কেন, তো সরাসরি তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে আমি হেনা প্যাকটি কিভাবে গুলিয়েছি, কিভাবে হেয়ারে অ্যাপ্লাই করেছি এবং হেয়ার ওয়াশ করার পর আমার রেজাল্টটা কি হয়েছে। তো সাথে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, তোমরা কিন্তু হেনা মাসে একবার করে যদি ব্যবহার করো তাহলে হেনা গুণাগুণের সাহায্যে তোমাদের হেয়ার ফলটা, যেটা এখনকার প্রত্যেকটা মেয়ে বা ছেলেদের খুবই সমস্যা হচ্ছে হেয়ার ফল, তো সেই হেয়ার ফলটাও কিন্তু এই হেনার সাহায্যে অনেকটা কম হবে।
আমি এখানে 2 কাপের মতো জল নিয়েছি, কারণ আমার চুলটা একটু লম্বা। আর হচ্ছে এর মধ্যে অ্যাড করেছি আমি 2 চামচ চা পাতা, এবং এইভাবে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব 2-3 মিনিট। তারপরে অনেকটা ব্ল্যাক এইরকম কালার হয়ে যাবে। তারপরে আমি এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তোমরা চুলের লেন্থ অনুযায়ী তোমরা চা পাতা জলটা নেবে। আর এখানে আমি হিমালয়ার হেনা ব্যবহার করেছি। এই হেনাটা সত্যিই খুব ভালো, তোমরা একবার হলেও এই হেনাটা ইউজ করে দেখতে পারো, আশা করি তোমাদের হেনাটা ভালো লাগবে। আর এখানে আমি 2টো প্যাকেট কেটে একটা বাটিতে ঢেলে নিয়েছি। তোমাদের যদি পাকা চুলের সমস্যা থাকে, আমারও আছে, বাট আমার কাছে কোনো লোহার বাটি বা কড়াই কিছু নেই, যার জন্য আমি পারিনি। তো তোমাদের বাড়িতে যদি লোহার কড়াই বা লোহার কোনো রকম কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই পাকা চুলের সমস্যাও যদি থাকে, তাহলে অবশ্যই তোমরা এই লিকুইডটা মানে হেনাটা যখন মিক্সড করবে তখন তোমরা সেই লোহার বাটিতে করবে। আর যদি কোনো রকম কোনো পাকা চুলের সমস্যা না থাকে, তাহলে তোমরা কাচের বাটিতে করবে। আমি এখানে, আর তোমরা যখন হেনাটা গুলাবে তখন একবারে জল দিয়ে একবারে গুলিয়ে নেবে না, তোমরা একটু একটু করে জল ঢালবে এবং কিছুক্ষণ পর পর মিক্স করে করে দেখবে যে তোমরা যেরকম পেস্টটা চাও সেরকম হয়েছে কিনা। আর আমি সবাইকে বলবো তোমরা অবশ্যই একটু ঘন করবে, কারণ পাতলার কারণে আমার চুয়ে চুয়ে পড়ছিল, অনেক অসুবিধাও ফেস করতে হয়েছিল। তো আমি বলবো তোমরা একটু এই কোয়ান্টিটি থেকে একটু ঘন করবে, কারণ পরের দিনে আরও অনেক কিছু মিক্সড করা হয়েছিল, যার জন্য সেটা আরও পাতলা হয়ে গেছিল। মিক্সড করে রেখে দিয়েছিলাম সারা রাত। তোমরা সারা রাতও রাখতে পারো বা 2-3 ঘন্টার জন্য পেস্টটা মিক্সড করে রাখতে পারো, বাট আমি সারা রাত রেখে দিয়েছিলাম। এবং তারপরে আমি এর মধ্যে মাত্র 2-3টে জিনিস অ্যাড করব। এক হচ্ছে ডিম, ঢেলে নেব এবং ঢেলে নেওয়ার পর আমি ভালো করে মিক্সড করে নেব ডিমটা। ভালো করে ডিমটা মিক্সড করে নেওয়ার পর তোমরা এইরকম ফ্রেশ অ্যালোভেরাও ব্যবহার করতে পারো। আর তোমরা যদি ফ্রেশ অ্যালোভেরা না ব্যবহার করো, তাহলে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো, সেটা তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিতে পারো। বাট আমি বলবো তোমরা চেষ্টা করবে ফ্রেশ অ্যালোভেরাটা ব্যবহার করার। পরে এর মধ্যে আমি থার্ড যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে কোকোনাট অয়েল। আমি এখানে প্যারাশুটের কোকোনাট অয়েল নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোকোনাট অয়েল নিতে পারো। আমি এখানে 3 চামচের মতো কোকোনাট অয়েলটা নিয়েছি এবং ঢেলে নিয়ে খুবই ভালো করে এটা মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি একটা কাচের বাটিতে ঢেলে নিয়েছি। এটা আমি অ্যাপ্লাই করার সুবিধার্থের জন্য এটা করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ কাচের বাটিটা পুরো ফুল হয়ে গেছে। তারপরে আমি যেহেতু তোমাদেরকে সবসময় কোনো হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক বা হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে তোমরা তোমাদের চুলের সমস্ত ট্যাঙ্গেলগুলোকে মানে জটগুলোকে ভালো করে রিমুভ করে নেবে। আর এখানে আমি চুল কেটেছি যেটাই আমি তোমাদেরকে হাত দিয়ে ক্যাচির মতো করে দেখালাম, কারণ তোমরা জানো যে আমার 1 বছর হয়ে গেছে বিয়ে হওয়া। তো তারপরে আমি হেয়ার কাট করেছি, চুলের এন্ড অফ পার্ট খুবই অল্প করে কেটেছি এবং সামনে একটু কেটেছি। আর তারপরে আমি এক সাইডটা খোপা করে নিয়েছি ভালো করে জট ছাড়িয়ে নেওয়ার পর, কারণ খোপা না করলে আমার হেয়ার প্যাক বা যে কোনো কিছু অ্যাপ্লাই করার ক্ষেত্রে খুবই অসুবিধা হয়, যেহেতু আমার চুলটা একটু বড়। ঠিক আছে, তোমাদের যদি ছোট চুল থাকে তাহলে তোমাদের এরকম আশা করি কোনো প্রবলেম ফেস করতে হবে না। বাট ছোটো চুলেও তোমরা যদি এরকমভাবে করে যে কোনো প্যাক বা হেয়ার মাস্ক বা হেনা কোনো কিছু অ্যাপ্লাই করো, সেটার গুণাগুণ একবারে স্ক্যাল্পে চলে যায়, সেখান থেকে খুব ভালো করেই তার সহজে আমাদের হেয়ারের যেসব প্রবলেম সেগুলো ঠিক করে। এবার প্রথমে হেনাটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করব এবং স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পর আমি পুরো চুলে হেনাকে ভালো করে মিক্সড করে অ্যাপ্লাই করে নেব। এবং আমি যে বললাম আমি হেনাটা একটু পাতলা করেছি, যার জন্য তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার গোটা মুখে হালকা ভরে গেছে। আর তারপরে আমি এই সাইডে একটা খোপা করে নেব এবং খোপা করে নেওয়ার পর আমি ক্যাচারের সাহায্যে মানে ক্লিপের সাহায্যে সেটা আটকিয়ে নেব। তারপরে আমি আরেক সাইডের খোপাটা খুলে নেব এবং সেম ভাবে আমি এই সাইডেও অ্যাপ্লাই করে নেব। আর এর সাথে সাথে বলে দিই আমার চ্যানেলে কিন্তু তোমাদের খুব রিকোয়েস্ট ভিডিও আপলোড হয়ে গেছে, সেটা হচ্ছে আমি কিভাবে হেয়ার ওয়াশ করি এবং হেয়ার ওয়াশ করার সময় আমি কি কি মিক্সড করি। তো যারা যারা এই প্রবলেম ফেস করছো যে হেয়ার তোমাদের একটা পার্টে এসে স্টপ হয়ে গেছে এবং হেয়ার আর বাড়ছে না, তাহলে অবশ্যই তোমরা শ্যাম্পুর সাথে এই কটা জিনিস মিক্সড করলে দেখবে তোমাদের হেয়ারটা খুব তাড়াতাড়ি লম্বা হবে। তো সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আমি সেম একইভাবে এইদিকেও হেনা প্যাকটি ভালো করে চুলে অ্যাপ্লাই করে নিই এবং চুলের এন্ড অফ পার্টে ভালো করে অ্যাপ্লাই করে নিই। এই জিনিসটা খেয়াল করবে যে কোনো হেনা ইউজ করলে কিন্তু আমাদের চুলটা
ড্রাই হয়, কিন্তু হিমালয়া এই হেনাটা ইউজ করে আমার কোনো রকম চুল ড্রাই হয়নি। সেম পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নেব এবং চুলের এন্ড অফ পার্টে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এবং এই হেনা প্যাকটি ইউজ করে আমার পাকা চুলগুলো কিছুটা লাল হয়ে গেছে, মানে কালো হয়নি বাট লাল হয়ে গেছে। আর তোমরা এখানে আমার হাত দেখতেই পাচ্ছ, আমার হাত পুরো লাল হয়ে গেছে। পুরো চুলে সেম ভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর কিছুটা হেনা আমার বেঁচে গেছিল, তো তারপরে আমি এই দিকের খোপাটা খুলে নিয়ে পুরো চুলে ভালো করে যেটুকু হোক হেনা অ্যাপ্লাই করে নিয়েছি এবং অ্যাপ্লাই করে নিয়ে একটি খোপা করে রেখে দিয়েছিলাম। আমার এখানে হেনাটা পাতলা হয়েছিল, যার জন্য আমি উপরে একটা পলিথিন দিয়ে মানে ক্যারি ব্যাগ দিয়ে আর কি কভার করেছিলাম, বাট সেটা আমি তোমাদেরকে মানে সেই ক্লিপটা শ্যুট করতে ভুলে গিয়েছি, তো তার জন্য সরি। বাট তোমাদের যদি এরকম পাতলা হয়ে যায় তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ চুয়ে পড়ছে, তো যা পাতলা হয়ে যাওয়ার কারণে আমি পলিথিন দিয়ে পুরো চুলকে কভার করে নিয়েছিলাম। তো তারপরে আমি 1 ঘন্টা রেখেছিলাম এবং 1 ঘন্টা রাখার পর আমি নর্মাল ওয়াটার দিয়ে চুলকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং নেক্সট ডেতে আমি শ্যাম্পু করেছিলাম। শ্যাম্পু করার পর ফাইনাল রেজাল্ট। এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো।